আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ভিডিওটা পোস্ট করছি, এটা বিয়েবাড়ি থেকে ঘুরে আসার পরে মেলাতে গেছিলাম বসিরহাটে। একদিনের জন্যই শুধু বসিরহাটে এসেছিল। তো এইটা হচ্ছে বসিরহাটের সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা। যদিও বা এটা শুরুই ছিল সেই দিন প্রথম প্রান্তিকে হয়েছিল। এটা 31 মানে 30 তারিখে শেষ হয়ে 31 নাইট সেলিব্রেট হয়েছিল এই মেলাটাতে। অনেকেই জানো যারা বসিরহাটে থাকো। তো মেলাটা ফাঁকা ফাঁকাই দেখছো, কারণ জাস্ট সেদিন স্টার্ট হয়েছে। আর সেদিন এমনই কোইন্সিডেন্ট যে এই মেলাটা স্টার্ট হয়েছে, আর ভ্যাবলা মাঠে একটা মেলা ছিল, মিলন মেলা। সেটা হচ্ছে সেদিন লাস্ট ডে। তো ওই মেলাটায় তো অসম্ভব ভিড় ছিল। তো এই মেলাটাতে টুকটাক একটু ঘুরলাম, ফাঁকা ফাঁকা মেলা ভালো লাগে না। তো যাই হোক, তবু স্টলগুলো দেখে নিলাম, কারণ শুক্র চলে যাওয়ার পরে তো দেখা হবে না। ও আবার জানুয়ারিতে ওর আসার কথা ছিল। আর এখন আমি ভিডিওটা যখন পোস্ট করছি, ও আবার মানে বাড়িতেই এসে গেছে। ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরিই হচ্ছে। তো যাই হোক, এই মেলাটাতে টুকটাক স্টলগুলো প্রচুর স্টল বসেছে, কারণ প্রান্তিক মাঠটা অনেকটা বড়। তো সেই জন্য স্টলটাও অনেক। আর আমার সবথেকে বেশি নজর থাকে জানো কোনটাতে? নাগরদোলাগুলোর মধ্যে, যেটা হচ্ছে বলে ব্রেক ডান্স। কিন্তু এখন আমি আর কাউকে সঙ্গী পাই না, সেই জন্য আর ওঠা হয় না। আমি দারুণ ভালোবাসি ওইটা চড়তে। আর সূর্য একদমই মানে কোনো ধরনের এই এই জিনিসগুলো চড়তে পছন্দ করে না। ওটা একটা ভমিটিংয়ের প্রবলেম আছে বলে। তো যাই হোক, কী করা যাবে, আমি একটু দেখে ওখানটায় খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এই যে আমি এখানটায় শুভ্রকে বলছিলাম ও উঠবে কি না, কিন্তু অ্যাজ ইউজুয়াল জানি ও উঠবে না। বাট ওই একটু ওকে বলা ভালো লাগে আর কি। ওই জিনিসটাকে দেখাচ্ছিলো যে এটা ভালো বানিয়েছে, এটা এইটুকু জায়গায় করে কোনো মজা নেই। এটা ইকো পার্কের মতো জায়গায় সব থেকে তবুও মজা। যাই হোক, ও রাইডগুলো অ্যাকচুয়ালি খুব হেভি রাইড আর কি, যেগুলো সেগুলো খুব একটা পছন্দ করে না, মানে ও চড়তে পারে না। যাই হোক, তারপরে এখানে দাঁড়িয়ে একটুখানি প্রোগ্রাম দেখে নিলাম। দেখে এখান থেকে এই মেলা থেকে কী খাবো বুঝতে পারছিলাম না। তো আমরা এর আগের মিলন মেলাটায় গেছিলাম, কিন্তু ওখানে রেলগেট পড়ে গেছে, ঢুকতে পারিনি। তো আমরা ভাবলাম এই মেলাটাই আগে ঘুরে যাই। আর কত দেখেছো কানের স্টলগুলো, আর এগুলোর পাশ থেকে সরাই যায় না। আর এই লাইটগুলো দেখেছো, পুরো চোখটা ওই দিকটায় টানতে থাকে। আর এই একটা স্টল ছিল প্রচুর কিরিংয়ের, বেশ ভালো স্টলটা। তার সাথেই সফট টয়েজের স্টলগুলো, এগুলো থেকে চোখ মানে এতটাই আকৃষ্ট করে। আর তার সাথে প্রত্যেকটা মেলায় একটা করে ওই স্টল থাকে না, ওই যে খড়ের জিনিসপত্র, কাঁচের জিনিস। এই জায়গাটা থেকে কারা কারা সরতে পারো না একটু বলো তো? আমার তো জাস্ট দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে। জানি কেনা হয় না সবসময়, তবুও। তারপরে আমরা এখান থেকে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। যে কি খাবো আর কি, এই মেলাটা সব স্টল তখনও ওপেন হয়নি, দোকানগুলো খোলেনি। তো নিয়ে আমরা চলে গেছিলাম ওই মেলাটাতে ঘুরতে। এই যে এবার দেখতে পাচ্ছ, ভ্যাবলা মাঠে মিলন মেলায় চলে এসেছি। আমরা টিকিটও কেটে নিয়েছি। ওই মেলাটা না স্বাস্থ্য সংস্কৃতি মেলা যেটা ছিল, ওটার কোনো এন্ট্রি ফিস ছিল না। কিন্তু এই মেলাটা 25 টাকা করে পার হেড এন্ট্রি ফি আছে। তো আমরা যথারীতি দুটো টিকিট কেটে নিলাম। আর যেহেতু লাস্ট ডে এই মেলাটার আজকে, তো ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। তখন রাতও হয়েছিল অনেকটা, প্রায় 9:30 তো বেজেই গেছিলো। কিন্তু তারপরেও এতটা ভিড়। আর টিকিট ছিঁড়ে এখানটায় ফেলা হয়েছে, দেখেছো? পুরো একদম টিকিটটারই রাস্তা হয়ে গেছে, এইভাবে ওরা ছিঁড়ে ফেলছে, এতটাই। আর আমি ঢোকার পরে জাস্ট চেষ্টা করেছি মানুষের হেড কাউন্টটা আর কি দেখানোর, যে পুরো ওপরটা কালো হয়ে রয়েছে সবার আর কি। এত লোক এই মেলাটা আজকে যেহেতু শেষ, তো লাস্টে বাজি প্রদর্শনীও আছে কিছুটা, সেটাও দেখলাম। দেখে তারপরে বাড়ি ফিরেছিলাম। এরপরে এই স্টলটাগুলোকে ঘোরা শুরু করলাম। এই স্টলটাতে ঘুরে সামনেই যে পিঠে পুলির কাউন্টারটা আছে, তো ও বললো যদি জানুয়ারিতে না আসতে পারি এখান থেকে কিনে খাই। আমি বললাম ভালো লাগবে না খেতে, হয়তো বাড়িতে যেভাবে বানানো হয় অবভিয়াসলি সেরকম হয় না। বাট ও তবু বলছিল বলে বারবার, আমি বললাম আমি খাবো না, তুমি নাও। তো একটা ওই পিঠে পুলি মানে পুলি পিঠে আর কি নিয়েছিল। তোর মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারবে মোটামুটি খুব একটা ভালো লাগেনি আমাকে। তারপরে একটু দিয়েছিল, বাট খুব শক্ত ছিল। চালের গুঁড়োর জন্য গুঁড়ো গুঁড়ো লাগছিল পুরো খেতে। ও ওই মানে স্বাদে পিঠে খাওয়ার একটা স্বাদ মেটানো আর কি, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে এরকম আর কি মেটালো। কিছু করার নেই। যাই হোক, বাড়িতে আসলে জানুয়ারিতে যখন আসবে তখন পিঠে পুলি খাওয়ানো হবে। আর এই যে সেই দোকানটা, এই দোকানটার পাশ থেকে তো চোখই সরাতে পারি না। আমি খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, এটা ওটা দেখলাম, বাট কিছু তেমন কেনার ছিল না। তারপরে ওখান থেকে চলে আসলাম। আর এতগুলো স্টল যে ঘুরে শেষ করা যাচ্ছে না মেলাটায়। আর আজকেই লাস্ট। এটা ভ্যাবলা মাঠ, ভ্যাবলা স্কুলটা পাশে দেখা যাচ্ছে। আর এখানটায় কি ডান্সের প্রোগ্রাম হচ্ছে সব
মানে সামনে সবাই কি পরিমাণভাবে নাচছে আর হুড়োচ্ছে এই জিনিসগুলো দেখে। আমরা এইসব দেখে একটু ভিডিও টিডিও করে নিলাম, নিয়ে এখান থেকে শুরু করলাম কী কী খাওয়া দাওয়া করা যায়। তো ওর স্পেশাল সেই ক্ষীর দইয়ের স্টলও এখানে বসেছিল। সেটা দেখে আমি বললাম এটা আমার দায়িত্ব, মানে খাওয়ানো, সেই জন্য তোমাকে ও চাই অ্যাকচুয়ালি প্রত্যেকবার, তো ওই জন্য ওইটাকে ওখান থেকে সেটাও খাওয়ালাম ওকে। অল্প অল্প খুলিতে করে বিক্রি হচ্ছিল, 20 টাকা করে খুলি বিক্রি হচ্ছিল। তো সেটাই আমি বললাম চলো টেস্ট তো করে নাও, যেহেতু পরের দিনও আবার চলে যাবে, ও সেদিন এসে পরের নেক্সট ডেতে রিটার্ন ছিল। তো আমরা সেটার জন্য ওখান থেকে ঘুরতে ঘুরতে ঘুগনি খেলাম। তারপরে আরও কী কী, ওই ক্ষীর দইটা খেয়েছিলাম, মানে টুকটাক অনেক কিছুই খেয়েছি বেশ অল্প 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 করে। ফুচকাও খেয়েছি এখানে, ওই মেলাটাতে পাপড়ি চাট খেয়েছিলাম, বাট এই মেলাটায় ফুচকা খেয়েছিলাম। সব হয়তো ভিডিও করা হয়নি, বাট খেয়েছি, বেশ মজা করেই কাটলো সন্ধ্যেটা। আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো আসার পরে, সকালে আসার পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছিলাম। ও চলে যাবে যেহেতু, সেটার জন্য কিছু কেনাকাটাও ছিল। তারপরে দুটো মেলা ঘুরতে অনেকটাই রাত হয়েছিল, কিন্তু লোক কমছে না, যেহেতু লাস্ট ডে না এই মেলাটার, ওই জন্য লোক প্রচুর আছে। তো বেশ একটা দিনের জন্য দিনটা বেশ ভালোই কাটলো আমাদের। এই যে এখান থেকে ঘুগনি নেওয়া হলো, অনেক দিন বাদে মেলায় এইভাবে ঘুগনি কিনে খাচ্ছি, সেভাবে খাওয়াই হয় না। তো মেনলি ও মানে শুভ্র অ্যাকচুয়ালি ট্রাই করে যে মেলায় যে কটা মানে স্টলগুলো আছে যেগুলো টুকটাক খাওয়ার মতো, বা সব কিছু তো শীতকালে আইসক্রিম খাওয়া যাবে না, তো সেগুলো একটু একটু করে খাওয়ার। আর এই যে ক্ষীর দইয়ের স্টলটা বসেছে, এর মাঝখানে আমরা ফুচকাও খেয়েছিলাম, আরও টুকটাক একটা জিনিস খেয়েছিলাম, যদিও এখন মনে নেই, কিন্তু সব কিছু ভিডিও করা হয়নি। তো তারপরে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলাম। এখানেও ওই নাগরদোলাটা বসেছিল, বাট আমি চড়তে পারিনি, আর কি করা যাবে। তারপরে বাজি প্রদর্শনীর জন্য সবাইকে ওখানটায় দাঁড় করানো হচ্ছিলো, মানে সবাই বলছিল বাজি প্রদর্শনী দেখার জন্য। একটা জায়গা দেখছিলাম দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর এখানে স্টার্ট হয়েছে, যেহেতু আজকে লাস্ট ডে, মানে ওই দিন লাস্ট ডে ছিল, তখন প্রায় 10টা বাজে। প্রচুর বাজি এনেছে ফাটানোর জন্য। তো ভালোই লাগলো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এদিকে প্রোগ্রাম হচ্ছে, এইসব নাচ টাচ হচ্ছে, আর ওদিকে বাজি প্রদর্শনী। তো আমরা কিছুটা বাজি প্রদর্শনী দেখে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো